যখন দক্ষিণ ভারতে গেছিলেন 6 বছর ট্রাভেলিং করেছিলেন, তো ওনার সাথে একজন ভক্ত গেছিলেন, ওনার নাম হলো কি নাম, রাধাকৃষ্ণ দাস। কিন্তু মহাপ্রভু ওনাকে বর্জন করেছিলেন, কিন্তু মহাপ্রভু বর্জন করেছে, কিন্তু ভক্তরা ওনাকে বর্জন করেন নাই। অনেক অনেক চৈতন্য চরিত্রে অনেক বড় স্টোরি আছে। উনি মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গেছিলেন, মায়াবাদীর সাথে তর্ক হচ্ছিল, উনি রাত্রে এখানে কতগুলো গ্রামে দেখেছেন, কি বলে ব্যাগ বলে না, ব্যাগ, সে রাস্তার পাশে থাকে, কতগুলো ছোট ছোট ঘর বানিয়ে, যা যা বলে ওখানে উনি, ওখানে ওরা খুব সুন্দর ছিলেন, উনি কিন্তু ওদের ওখানে চলে গেছিলেন। মহাপ্রভু কি করেছে, ওনাকে শিকা, বড় শিকা টেনে, এই জন্য ভক্তদের শিকা খুব দরকার, শিকা টেনে উনি চলে আসছিলেন। মহাপ্রভু যখন এখানে এসেছিলেন পুরীতে, উনি বলছিলেন, তো বলছে মহাপ্রভু খুব দুঃখ পেয়েছিলেন। মহাপ্রভু আসার পর দক্ষিণ উনি ভট্টাধারী, হ্যাঁ ওদেরকে বলে ভট্টাধারী কবলে বলেছেন, অত্যন্ত সরল ব্রাহ্মণ, কিন্তু উনি খুব একদম সরল ব্রাহ্মণ ছিলেন, সরল ব্রাহ্মণ। মাতাজি যা আছে সংসার তো মাতাজির কবলে পড়ছে, এটা মায়া তো সংসার তো বলছে কি দেবহুষি গুণময়ী মম মায়া দূরত্ব। হ্যাঁ বাবা, মায়া হলে সবচেয়ে বেশি শক্তিশালী, ভগবান থেকে শক্তিশালী বেশি, কিন্তু যদি আবার ভগবানের স্মরণ নেই মায়া কাটতে পারে। অনেক সময় আমরা মায়া ত্যাগ করেছি, মায়া, কিন্তু মায়াকে মায়া, আমরা মায়াকে ধরে রেখেছি, মায়া আমাদেরকে ধরছে, মায়াকে আমরা ঝাপটিয়ে ধরে রেখেছি। সত্যি কথা বলছি, আমরা মানে মায়া, আমার মায়ের মধ্যে মায়াকে আমরা ধরে রেখেছি আমরা। উনি চলে যান, তো মহাপ্রভু তাকে উদ্ধার করেন। নীলাচল আসার পর তিনি দক্ষিণ ভারত ভ্রমণের বৃত্তান্ত ভক্তদের কাছে বলার পর রাধাকৃষ্ণের কথা ভক্ত মহাপ্রভু যখন ট্রাভেলিং করেছিলেন, সব জায়গায় ঘুরেছিলেন, ভক্তদের বলছেন এই আমি এখানে গেছি, এই গেছি, এই গেছি, তারপর রাধাকৃষ্ণ দাসের ঘটনাও ভক্তদেরকে বলছেন। বলছেন ও আমাকে ছেড়ে ওদের মায়ের মধ্যে ভট্টাধারীর কাছে চলে গেছিলেন, আমি একে সঙ্গে নিয়ে গেছিলাম, সঙ্গে করে আমি ওকে নিয়ে গেছিলাম তোমাদের অনুমতি, তোমাকে ফেরত নিয়ে এসেছি। এখন আর আমার কোনো দায় নেই, এখন এই যে আমার কাছে না আসে, এখন থেকে আমার কোনো দায় নেই, ওকে আমি নিয়ে গেছিলাম, আবার নিয়ে এসেছি, ও যেন আমার এখানে আর যেন আশেপাশে আসে। তখন তারা কিছু খুব কান্না করেছেন। নিত্যানন্দ প্রভু, তারপরে সার্বভৌম ভট্টাচার্য ওনাকে খুব সান্ত্বনা দিয়েছেন। মহাপ্রভুর সম্মতি নিয়ে তাকে সচী মাতার কাছে, তো বলে মহাপ্রভু যে এসেছেন, একজন লোককে তো পাঠাতে হবে এখানে, খবরটা আগে তো আমাদের কোনো হোয়াটসঅ্যাপ, ভাইবার, ফোন যা ওখানে ছিল না, একটা লোক আসতে হতো, তো ওনাকে সচী মাতার কাছে পাঠিয়েছে, বলে হ্যাঁ মহাপ্রভু চলে এসেছেন। শান্তিপুর আচার্য মহাপ্রভু প্রভৃতি ভক্তের বৃন্দের কাছে গিয়ে নীলাচল থেকে জগন্নাথের প্রসাদ দেন। উনি সব ভক্তদের কাছে গেছে প্রসাদ নিয়ে আসছেন। জগন্নাথ, আপনারা যখন এখন যাচ্ছেন জগন্নাথ পুরীতে, কি নিয়ে আসেন ভক্তের জন্য? খাজা, খাজা নিয়ে আসেন, খাজা দোকানে দেন। তার সঙ্গে গৌরী বৈষ্ণব তাকে আদর করে বসে মহাপ্রভুর সব ভক্তরা ওনাকে আদর করছেন। আপনারা বলছেন তা মহাপ্রভুজি কি কি ওখানে দক্ষিণ ভারতে কি কি করেছেন সব তিনি বৃত্তান্ত নিয়েছেন, তা শুনেন। তারপর রাধাকৃষ্ণের আঁকায় হাত উনি মায়াপুর থেকে এখানে চলে আসেন, তথাপি শ্রীপাদ পর্যন্ত। এখানে লেখা আছে আকায় হাটে রাধাকৃষ্ণ দাসের বসতি, পূর্বতে লবঙ্গ শাখা যার নাম খ্যাতি। উনি আকায় হাটে এখানে ওনার পাঠ ছিল, উনি পূর্বে কৃষ্ণলীলায় উনি লবঙ্গ শাখা নামে ছিলেন। ওনার পিতার নাম ছিল, ওরা ব্রাহ্মণ ছিলেন, বারেন্দ্র ব্রাহ্মণ। এনার পিতার নাম কালিদাস ঠাকুর, বারেন্দ্র তিনি ব্রাহ্মণ। গ্রাম সোনাতলা, বাংলার ওদের বাড়ি ছিল বাংলাদেশে, তিনি আকাইহাট থেকে হরিনাম প্রচার করতে সোনাতলা যান। এখান থেকে আবার ওনারা উনি সোনাতলা যান। সেখানে বিবাহ করার পর মোহন দাস নামে এক পুত্র জন্ম হন। উনি গৃহস্থে গিয়েছেন, ওনার একটা ছেলে জন্ম হয়। পুত্রকে বিষয় নিয়ে সোনাতলা ভার অর্পণ করে সত্যি বৃন্দাবনী। উনি আবার ওনার ছেলে যখন বড় হয়ে গেছে, আমাদের থেকে এখানে শিখতে হবে, এখান থেকে অনেক শিকারা শিখতে। আমরা এখনো বাড়িতে যখন ছেলে মেয়েরা হয়, আমরা ছেলে বউ বিয়ে করতে হবে, নাতির একটু আদর নিতে হবে, বই করতে হবে, শোনা, কিন্তু এখানে সমস্ত কিছু দিয়ে ওনার স্বামী স্ত্রী কোথায় চলে গেছেন? শ্রীরাম বৃন্দাবনে
শ্রী বৃন্দাবনে গৌরাঙ্গ দাস নামে আর একটা ছেলে হয়, পিতার আদেশে গৌরাঙ্গ দাস সোনাতলা গিয়ে ঠাকুর ওদের যে বিগ্রহ রেখেছেন উনি আবার ব্যাক করেছে ছেলেটা সেবা করছেন। গৌরীয় বৈষ্ণব অভিধান মতে সোনাতলার কালাচাঁদ বিগ্রহ সহ কিছু নিদর্শন আছে। এখনো কিছু ঠাকুর আছে কালাদাস, কালাচাঁদ কালাদাস সেই আঁকাঘাটে ছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। এখানে ছিলেন, এটা কোনো সন্দেহ নেই, এখানে ছিলেন। বর্তমান আঘাট এখানে 5 বিঘের উপর একটা বড় মন্দির আছে, এখানে ওনার সমাধি আছে কোথাও। মন্দিরের ভিতরে রাধা গোবিন্দ তার বিগ্রহ আছে, আমরা দর্শন করব। সামনে নাগ মন্দির, আমরা এখানে বসে আছি, দেখুন বসে আছি। এখানকার নানা গাছপালা আমাদেরকে মুগ্ধ করেছে। আপনাদের ভালো লেগেছে জায়গাটা? এখানে কিন্তু শাস্ত্রের বর্ণনা আছে, আপনারা এখানে যখন আসবেন জব করবেন তখন মনে মনে ভাববেন আপনি গেছিলেন এখানে, ঠিক আছে? এটা হলো নুপুর কুণ্ড। আমরা জল কে জল দিয়েছেন? সবাই দিয়েছেন? আশা করি জরুর। এখানে নুপুর কুণ্ড আছে। শ্রীখণ্ডে বলডাঙ্গা ঠাকুর অভিরাম ঠাকুরের সাথে রঘুনন্দনের নৃত্যকালে রঘুনন্দনের পায়ের নুপুর। ওখানে আমরা যেখানে যাবো কালকে, ওখান থেকে নুপুর নাচতে নাচতে ভক্তরা যখন নাচে কোনো একটি ভাব বিভোর হয়ে যায়, তখন পায়ের নুপুর খুলে এখানে পড়েছে বলছি। হ্যাঁ, এখানে আঁকাহাটে পড়েছে, সেই পটে অতি এখানে শ্রীপাঠ পর্যটন উল্লেখিত। আকায় হাতে আছিলা ঠাকুর কৃষ্ণদাস, রঘুনন্দনের নুপুর পায়া যাহার উল্লাস। উনি যখন নুপুর এখানে পেয়েছে নাচছে, কালা কৃষ্ণদাস। আকায় হাটে ছিল শাখা কৃষ্ণদাস ঠাকুর, বাটিতে বসিয়া পাইল বগুলো নুপুর। নুপুর পেয়েছেন। এখানে মাধবীলতা গাছ আছে, এটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, একটা মাধবীলতা গাছ। এই এখানে বহু প্রাচীন বকুল গাছ রয়েছে, তার সাথে 500 বছরের প্রাচীন একটা মাধবীলতা মণ্ডপ রয়েছে। এই গাছটা এখানে চৈত্র কৃষ্ণ দাস খুব অনেক বড় ফেস্টিভ্যাল হয়, উৎসব হয়। কালা কৃষ্ণ দাসের তিরুবাপ্তি। স্থানীয় বক্তা বলেন এখানে ভিক্ষা ছাড়া অন্য কোনো আয় নেই, কিন্তু উৎসবের কোটা থেকে যে এত চাল ডাল শাকসবজি এসে উপনীত হয় সেটাই একটা অভাব। এখানে বলছে এখানে কোনো চাই না, কিন্তু আয় নেই কিছু, কিন্তু যখন উৎসব হয় এখানে সব চলে আসে। কালা কৃষ্ণ দাস অন্তর্ধানের পর সে তার শিষ্য নবগৌরাঙ্গ দাস সে ভিতরে বিগ্রহ রাধা গোবিন্দ সহ নুপুর নিয়ে কুড়িগ্রামে সেবা স্থাপন করেন। ঠিক আছে, ওনার শিষ্য পরে একটি বিগ্রহ নিয়ে কুড়িগ্রাম, ওটা আমরা যখন বই পড়বো তখন ওখানে কোথায় আছে ওখানে নিয়ে গেছিলেন। কালা কৃষ্ণ দাস কি আপনাদের ভালো লেগেছে? এখানে মন্দিরে আমাদের গৌরীয় বৈষ্ণব হোক, আপনার যা কিছু দান টান দক্ষিণ এখানে মন্দিরে একটু দান দক্ষিণা কথা। এখানে ভক্ত ছাড়া বাহারের লোক কেউ আসে না, বাহারের থেকে এগুলো এই জায়গাটা মায়ের থেকে জানলে আপনার যেখানে আনন্দ পাচ্ছেন কি এখানে। মানে এটা এই জায়গাগুলো হলো মহাপ্রভুর, এরা হলো মহাপ্রভুর 500। এই যে কুম্ভকর্ণ বসে আছে, শক্তি আছে। কোথায় নাচ হয়েছিল এখানে নুপুর পড়েছে, বুঝতে পারছেন? ভগবানের সেবার জন্য রাধা গোবিন্দ আছে, আপনারা দর্শন করুন সবাই। আর যে দান হচ্ছে না কিন্তু দান এখানে করে যাবেন সবাই, ঠিক আছে? মনে মনে ভাবো সবাই। মাধবীলতা গাছ আছে, এখানে ঘুরুন, এখানে পরিক্রমা করুন সবাই। এখানে আছে, ঠিক আছে? হরে কৃষ্ণ। প্রণামী বক্সে ডাল দিতে পারেন, ওখানে ডালতে পারেন, পূজারীর কাছে দিতে পারেন। এটা সবাই দর্শন করুন, দর্শন করে আমরা ওই পূজারীর হাতে দিয়ে দেন, পূজারীর হাতে ওখানে রেখে দেন সবাই, ওখানে সামনে রেখে দেন, সামনে। তবে ওরা কিছু দিচ্ছে এই যে আমার বউটি দেখো মাধবীলতাকে জড়িয়ে ধরেছে, দেখুন দেখুন দেখুন। হ্যাঁ, দেখতে পেয়েছেন? হ্যাঁ, ঘুমিয়ে পড়বে নাকি এখন শুনছি। আমি একটু পরিক্রমা করে নিই। আমাদের নৃসিংহ প্রভু দেখুন।
নৃসিংহ বাবু দেখুন আমাদের ঘুরছে, দেখুন আমাদের গিন্নি ঘুরছে। এই দেখুন মুরব্বী আমাদের কীর্তন করছে না? মাধবীলতার গাছ, বট গাছকে মাধবীলতার বৃক্ষের সাথে বট গাছ হচ্ছে, বট বৃক্ষের সাথে জড়িয়ে রয়েছে। টেনশন নেওয়া যাবে না কেন? তোমার হয়ে গেছে? মাধব পা লেগেছে বলছে গাছে, ওষুধ অসুবিধা নেই। আরে এক পাক দিয়ে ওখানে চলো, তোমার পুকুরটা ধরো হয়নি, পুকুরটাতে হয়নি। কবার পদক্ষেপ কিংবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখানে বলছে একাইহাট পাটবাড়ি মাধবীলতা, এইখানে হচ্ছে চরণ রয়েছে। এখানে শান্তিরঞ্জন দত্ত এবং মা লীলাবতী, এখানে কার চরণ রয়েছে আমি বুঝতে পারছি না, কিন্তু এখানে চরণ রয়েছে, দর্শন করুন। আর এটা মাধবীলতা গাছ, এবং এটা হচ্ছে বটবৃক্ষ, বটবৃক্ষের সাথে হচ্ছে মাধবীলতা হচ্ছে বৃক্ষ জড়িয়ে রয়েছে। আর পাশে রয়েছে আমাদের বকুল বৃক্ষ। এগুলো সমস্ত কিছু হচ্ছে যখন নিত্যানন্দ প্রভু এখানে এসেছিলেন তখন এগুলো সব এখনো স্মৃতি হয়ে রয়েছে। এই মুরব্বী আমাদের কিছু বলবে, মুরব্বী বলেন তো একটু। আর কি কিছু বলার নেই, আপনারা দর্শন করুন মাধবীলতা নূপুর কুঞ্জ। আপনারা ভক্তবৃন্দ সবাই এসছেন, দর্শন করুন। এইখানটা এটা বলেন, বলেন। এই দেখুন আমাদের এই যে নূপুর কুঞ্জ, হ্যাঁ, আর এই মাধবী বৃক্ষ, এই যে কত সুন্দর মনোরম পরিবেশ। ওই যে ঘটক কাজ আসছে দেখুন, এখন নড়লো, ওই যে আসছে দেখুন, দেখতে পাচ্ছেন, দেখুন প্রণাম করছে, দেখুন। হ্যাঁ, নড়েই না। আর মনে হচ্ছে খাওয়া বেশি যাওয়ার, দেখো মনে ভক্তি। আসেন। এই দেখুন শিবলিঙ্গ আছে, বৈষ্ণব দেব এখানে রয়েছে আবার। হ্যাঁ, এক্ষুনি এটা পোস্ট করবো আমি। এই যে নূপুর কুণ্ড, এই যে দেখুন, নূপুর কুণ্ডের ইতিহাস দেখুন। এই নূপুর কুণ্ডতে এই আর একবার দেখুন, এই যে আমার মাতাজিরা দেখুন, মধ্যমগ্রাম ইস্কনের মাতাজিরা ছবি তুলছে নূপুর কুণ্ডের সামনে। হ্যাঁ, গুড। এখন আমার ভিডিও শেষ, এই ভিডিও এক্ষুনি আপলোড করব। এই যে আমাদের প্রবীর বাবু দেখুন, প্রবীর বাবুর কিছু বক্তব্য। হ্যাঁ, কেমন লাগছে? জায়গা আমি জীবনে দেখিনি, তবে ভালোভাবে সব জায়গায় বসছি, দেখছি, শুয়ে গড়াগড়ি দিচ্ছি। কই দে, আর জীবনে আসা হবে কি না হবে জানি না, এটা কৃপা করে ভগবানের কাছে। আমি এক্ষুনি পোস্ট করবো। কি দেখা যাচ্ছে? লাল মাছ। এই যে মন্দিরটা দেখুন, আবার এই যে মন্দির। এখন আমাদের যেতে হবে পরবর্তী গন্তব্যস্থলে। এই পর্যন্ত আমি রাখি। এই যে বর্গেছিয়া মাতাজিরা দেখুন, অনিমা মাতাজি দেখুন, আমাদের শুধু ক্লাস করে না।
কিছু ভালো মন্দ জিজ্ঞেস করুন। হ্যাঁ বলুন তো, ভালো মন্দ কিছু বলুন তো। এখানে এসে আমার খুব ভালো লাগছে, দেখে নতুন কিছু দেখলাম, এখানে শিখলাম। কি শিখলেন আপনি? এই যে রঘুনাথ দাস, এই যে নকুলকুণ্ড দেখলাম। কবে আসবেন? আবার কবে আসবো ভগবান জানি না, দিন দেবে কি। হ্যাঁ, আর আসবেন না তার মানে? সদাইয়া কৃষ্ণ প্রভু ওই যে